মাছ কাটা শুরু করছি 10 বছর। এই অন্ধ দেখে আর বউ চলে গেছে। কেন আমি ভিক্ষা করবো? আমার মান সম্মান, আমার গোষ্ঠীর মান সম্মান দেখবো, এই কারণে আমি ভিক্ষা করি না। আমার ব্যবসা তো এটা। দেখলে মনে হবে আর 5টা সাধারণ মানুষের মতো 10 বছরেরও বেশি সময় ধরে মাছ কেটে জীবিকা নির্বাহ করছেন। তবে অবিশ্বাস্য হলেও সত্য যে এই লোকটি 15 বছর ধরে চোখে দেখতে পান না। একটি বিরল রোগে তার দুটো চোখের আলো নিভে যায়। চিরতরে অন্ধ হয়ে যান জুলহাস ব্যাপারী। বছরের উপরের দিকে এই অবস্থা আমার, বুঝছেন? ডাক্তার দেখাইছি, অনেক কিছু করছি। মাদ্রাসা আমার একটা ভাই আছে, হেও গেছে, কোনো কাজ হয়নি। আমাদের এই রক শুকিয়ে গেছে। এরপর লাস্টে একটা ডাক্তার আছিল, এই তোমার ধানমন্দি, এই ডাক্তারটাকে দেখাইছি, হেও ইয়ের থেকে আসছিল, মাদ্রাসার থেকে, তারও দেখাইছি, কোনো কাজ হইতেছে না। আস্তে 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 আমার ধাপে 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 এই অবস্থা। তবে এখানেই থেমে থাকেননি জুলহাস। কারো কাছে হাত না পেতে অন্ধত্বকে পরাজিত করে মাছ কাটার পেশা বেছে নিয়েছেন তিনি। চোখে না দেখেও প্রতিদিন নিখুঁতভাবে কয়েকশো মাছ কাটেন। কেন আমি ভিক্ষা করবো? আমার মান সম্মান, আমার গোষ্ঠীর ফ্যামিলির মান সম্মান দেখবো, এই কারণে আমি ভিক্ষা করি না। আমার ব্যবসা তো এটা। রাজধানীর ফকিরাপুল কাঁচা বাজারে জুলহাস ব্যাপারী প্রতিদিন বসেন জীবিকার তাগিদে মাছ কেটে দিতে। দুঃখ প্রকাশ করে বলছেন, পরিবার বলতে তার কিছুই নেই। অন্ধ হওয়ার কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। আমার পরিবারে আমার বউ চলে গেছে। আমি যেরকম কাটিয়ে, তুমি এরকম কোনো বড়ি এলাকা কাটিয়ে দিতে পারবে না। মাথা গোজার ঠাঁই না থাকায় সারাদিন পরিশ্রম করার পর ফকিরাপুল বাজারেই রাত কাটিয়ে দেন জুলহাস ব্যাপারী। থাকে ওই মুরগি ভর্তি, বিছনা করে থাকে, কোনো ভাড়া উড়ে দেয় না কেউ, এই ফিলে চলতেছে। জীবনের প্রতি তার কোনো আক্ষেপ নেই। তার কাছে ভিক্ষে করে খাওয়ার চেয়ে উপার্জন করে খাওয়াটাই বেশি সম্মানের। আগে ব্যবসা করতাম মাছের, ওই সময় কম দেখতাম চোখে, আগে চলিয়া ফিরা যে বিশেষ ডিস্টার্ব দিছেই আমি মাছ কাটা। আমার গোষ্ঠীর মান সম্মান দেবী, আমি হাত পাতলে।